কলকাতা জুড়ে শীতের আমেজ, শীতের মিঠে রোদ গায়ে মেখে অগণিত মানুষের ভিড় নৈহাটির বড়মার মন্দিরে। দুপুর 12টা বেজে 30 মিনিট একটু একটু করে ভিড় হতে শুরু করে মন্দির চত্বরে। সোমবার বিশেষ কোনো পুজো তো ছিল না নৈহাটির বড়মার মন্দিরে, তাহলে কিসের জন্য এই ভিড়? টিম খাদানের প্রবেশের আশায়, বিশেষ করে অভিনেতা দেবকে দেখার নেশায় দেব ভক্তদের এই ভিড়। দুপুর 1টা বেজে 20 মিনিট দেবের আঁকা পোর্ট্রেট ছবি হাতে দেবের এক ফ্যান ছুটে আসে মন্দিরের এক্সিট গেটে। এরপর থেকে আরো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মন্দির চত্বরে। অভিনেতাকে চমক দিতে বিশেষ কিছু আকর্ষণীয় উপহার ও গোলাপ ফুল হাতে দেব ভক্তরা। দুপুর 2টো বেজে 24 মিনিট দেব ফ্যানদের উত্তেজনা আরো বাড়ে। শুধু দেব ভক্ত নয়, একাধিক সাধারণ মানুষদের ভিড় বাড়তে থাকে। মন্দির ছাপিয়ে নৈহাটি স্টেশন অতিক্রম করে যায় এই ভিড়। মন্দিরের ছাদ থেকে যত দূর চোখ যায় শুধু মানুষের মাথা আর মাথা। দেবকে একটি বার দেখার জন্য মানুষের ভিড় নজর কাড়ে। দুপুর 2টো বেজে 31 মিনিট ভিড়ের মাঝখান দিয়েই প্রবেশ করেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ভিড় সামাল দিতে মন্দিরের এন্ট্রি ও এক্সিট গেটে এবং মন্দির সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, কিন্তু ভিড় সামাল দিতে পুলিশকেও রীতিমতো নাকানি চোবানি খেতে হয়। এরপর দুপুর 2টো বেজে 49 মিনিট ভক্তগণ ও সমস্ত সাধারণ মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের মাঝখান দিয়ে প্রবেশ করেন সমগ্র খাদান টিমের গাড়ি। সেখানে অবশ্যই ছিলেন অভিনেতা দেব। দেব দর্শন পাওয়ার জন্য এরপর হয় ধাক্কাধাক্কি এবং ঠেলাঠেলিতে অনেকেই দেব দর্শন পান না। তবে বড়মাকে পুজো দিয়ে নৈহাটি থেকে বিদায় বেলায় দেব দর্শন হয় ভক্তদের। কেন বলছি? দেব কোনো ফ্যান্সদের নিরাশ না করে মন্দিরের ছাদে উঠে সমস্ত ভক্তদের আবদার পূরণ করার চেষ্টা করেন। খাদান নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলায় বিভিন্ন প্রান্তে ঝড় উঠেছে। এরপর নৈহাটিতে দেখা গেল এই ঝড়। এবার দেখার বিষয়, খাদান ছবির শুভ মুক্তির পর এই ঝড় কোন দিকে মোড় নেয়। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।